हमारा राष्ट्रगीत है, इस पर क्या बहस हो सकती है? हम ये बहस यहाँ आज दो वजहों से कर रहे हैं। पहला कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। বিরোধীরা চেয়েছিল ভোটার তালিকা নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রী নিজে চেয়েছিলেন আগে কথা হোক বন্দে মাতরম নিয়ে। কথা চলছিল বেশ, বাদ সাধল বঙ্কিমদার সম্বোধন। उनका जो राष्ट्रीय गीत था गॉड सेव द क्वीन, इसको भारत में घर घर पहुंचाने का एक षड्यंत्र चल रहा था। ऐसे समय बंकिम दा ने चुनौती दी और ईंट का जवाब पत्थर से दिया और उसमें से वंदे मातरम का जन्म हुआ। প্রধানমন্ত্রীর মুখে বার কয়েক বঙ্কিম দা শুনে আর স্থির থাকতে পারেননি তৃণমূল সাংসদ সৌগত রায়। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ। বঙ্কিম দা থেকে দ্রুত বঙ্কিম বাবু বলতে শুরু করেন প্রধানমন্ত্রী। তবে ততক্ষণে দেশের রাজনীতিতে নতুন বিতর্ক। বাঙালির মন পেতে গিয়ে বাঙালি মননকেই হেয় করেছেন মোদি, এই অভিযোগে সরব পশ্চিমবঙ্গের শাসক দল। পরদিন সংসদে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে নীরবে প্রতিবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদেরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। এরকম ভুল ভাবতে পারি না। পুরো ডিবেটটাই তো বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতরম। সেখানে বঙ্কিমচন্দ্রকে প্রপার নামে না ডাকা is not only an insult to the memory of Bankim Chandra, but also violation of parliamentary privileges and norms. ভোটের অঙ্কে বাঙালির মন পেতে বাঙালির সাংস্কৃতিক ভাঁড়ার ঘরের চাবি খুঁজেছে বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনী প্রচারে সে ছাপ ছিল স্পষ্ট। তৃণমূলের পাল্টা প্রচার চলে, বাংলা নিজের মেয়েকেই চায়। বাঙালি ও বহিরাগত তত্ত্বে সেবার বাঁধা হয় নির্বাচনের বয়ান। এখন বিরোধীদের যুক্তি বাংলায় আসন্ন ভোটের জন্যই সংসদে বন্দে মাতরম বিতর্কের সূত্রপাত। তবে তা করতে গিয়ে কি আরও একবার হোঁচট খেতে হলো বিজেপিকে? I can't say to the Honorable Prime Minister Narendra Modi that my culture doesn't allow it. असली वंदे मातरम को मानते और वंदे मातरम का देश बंगाल और वंदे मातरम का भाषा बंगाली को मानते तो आज हमारे बीजेपी स्टेट्स में हमारे लोगों को पिटते नहीं और हमारा भाषा को बांग्लादेशी भाषा नहीं कहते। বাংলা বাঙালি অস্ত্রে পরপর আক্রমণ শাসক দলের, পাল্টা বিজেপিরও। প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধনের সমর্থনে মাস্টারদা সূর্য সেন ও সত্যজিৎ রায়কে মানিকদা সম্বোধনের প্রসঙ্গ টানা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বিজেপির বক্তব্য, বাঙালির সংস্কৃতিকে আকছার অপমান করে থাকে বাংলার শাসক দলই। कुछ लोगों को इसमें दिखता है कि बंगाल में चुनाव आने वाला है, इसलिए वंदे मातरम की चर्चा हो रही है। वो वंदे मातरम के महिमा मंडन को बंगाल के चुनाव के साथ जोड़कर कम करना चाहते हैं। और आनंद मठ जिसमें बाद में वंदे मातरम समाहित हुआ, उसकी पृष्ठभूमि भी बंगाल थी। मगर जब वंदे मातरम का प्रकटीकरण हुआ, वंदे मातरम बंगाल तक सीमित नहीं रहा था, देश तक भी सीमित नहीं रहा था। दुनिया भर में जहां पर आजादी के दीवाने थे वो गुप्त बैठक भी करते थे, तो पहले वंदे मातरम का गान कर बैठक की शुरुआत। সাহিত্যের ইতিহাস সমর্থন করুক বা না করুক, বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন করেছে কেন্দ্র। সংসদে আলোচনাও হলো।
বঙ্কিম দাস সম্বোধনে বাঙালি বহিরাগত বিতর্কে নতুন ইন্ধন। তাতে ভোটের অঙ্কে লাভের খাতায় কি বেশি নম্বর পাবে বিজেপি, নাকি সুবিধা তৃণমূলেরই? রাজনৈতিক মহলে খুলল এ তর্কের দরজা। তবে বঙ্কিম বিতর্ক যে ভোটের ময়দান ছাড়বে না, সাম্প্রতিক বিতর্ক যেন সে ইঙ্গিত দিয়েই রাখল।